সূরা ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সেই সুনিশ্চিত কেয়ামত যখন ঘটবে, যার বাস্তবতার কোনো সংশয় নেই, উহা কাকেও নিস কাকেও করবে সমুন্নত উত্থানকারী। প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, ফলে তা হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়। এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে। যারা ডান দিকে থাকবে, কত ভাগ্যবান তারা। এবং বাম পার্শ্বের দল, যারা বাম দিকে থাকবে, কত হতভাগ্য তারা। অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীতেই থাকবে। ওরাই হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত। শান্তির উদ্যানসমূহে এরা এর বড় দলটি হবে অগ্রগামীদের মধ্যে হতে, এবং অল্প সংখ্যক পশ্চাৎগামীদের মধ্যেও থাকবে। তারা স্বর্ণখচিত সিংহাসনে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরীরা। পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা বাটি নিয়ে যা পান করলে তাদের শিরোপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না। ওরা পরিবেশন করবে তাদের পছন্দমতো ফলমূল এবং তাদের রুচিমতো পাখির গোস্ত। তথায় থাকবে আয়তলোচনা হুর, তারা দেখতে সুরক্ষিত মুক্তা সদৃশ্য। এসব তারা তাদের কর্মের পুরস্কার স্বরূপ পাবে। সেখানে তারা অসার অথবা পাপ বাক্য শুনবে না, কেবল শুনবে সালাম শান্তি আর সালাম শান্তি। যার ডান পার্শ্বে থাকবে যারা ডান পার্শ্বে থাকবে, কত ভাগ্যবান তারা। তারা থাকবে কণ্টকহীন কুল বৃক্ষে, এবং সেখানে কাদি কাদি কলা থাকবে। সম্প্রসারিত ছায়া থাকবে, আর থাকবে প্রবহমান পানি এবং পর্যাপ্ত ফলমূল, যা শেষ হবে না এবং যা নিষিদ্ধও হবে না। আর থাকবে সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী, যাদের আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, যাদের করেছি চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা ডান পার্শ্বস্থ লোকদের জন্য। তাদের অনেকে হবে অগ্রগামীদের মধ্য হতে, এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। যারা বাম দিকে থাকবে, কত হতভাগ্য তারা। ওরা থাকবে অগ্নির মধ্যে ও উত্তপ্ত পানিতে, কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়াতে, যা শীতল নয়, আরামদায়ক নয়। পার্থিব জীবনে ওরা বিলাসিতায় মগ্ন ছিল এবং অনমনীয়ভাবে লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে। ওরা বলতো, আমরা মরে অস্থি ও মাটিতে পরিণত হলে কি পুনরুত্থিত হব? এবং আমাদের পূর্বপুরুষগণ বলো, পূর্ববর্তীগণ এবং পরবর্তীগণ সবাইকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যা আরোপকারীগণ, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম বৃক্ষ হতে এবং তা দ্বারা উদর পূর্ণ করবে। তারপর তোমরা পান করবে অতৃষ্ণ পানি, পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। বিচারের দিন এটি হবে ওদের আপ্যায়ন। আমি তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন পুনরুত্থানে বিশ্বাস করছো না? তোমরা কি ভেবেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে তা থেকে তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি তোমাদের মৃত্যু
মৃত্যুকাল স্থির করেছি এবং আমি অক্ষম নই। তোমাদের স্থলে অপরকে সৃষ্টি করি এবং এমন এক আকৃতি দান করি যা তোমরা জানো না। তোমরা তো জেনেছ প্রাথমিক সৃষ্টি সম্বন্ধে, তবুও তোমরা বোঝো না কেন? তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবেছ কি? তোমরাই কি তাকে অঙ্কুরিত করো না আমি করি? আমি ইচ্ছা করলে একে চূর্ণ বিচূর্ণ করতে পারি। তখন বুদ্ধিহীন হয়ে পড়বে, বলবে আমাদের তো সর্বনাশ হয়েছে, আমরা হয়ে পড়েছি হিত সর্বস্ব। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবেছ কি? তোমরাই কি তা মেঘ হতে নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি? আমি ইচ্ছা করলে তা লোনা পান আমি ইচ্ছা করলে তা লোনা করতে পারি। তবু কেন তোমরা শকর করো না? তোমরা যে আগুন জ্বালাও তা লক্ষ্য করেছ কি? তোমরাই কি অগ্নি উৎপাদক বৃক্ষ সৃষ্টি করো, না আমি করি? আমি একে করেছি নিদর্শন এবং মরুবাসীদের জন্য সামগ্রী। তাই তুমি মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো। আমি শপথ করছি অস্তাচলের নক্ষত্ররাজির, অবশ্যই এ এক মহা শপথ। যদি তোমরা জানতে, নিশ্চয়ই এ সম্মানিত কোরআন যা আছে সুরক্ষিত গ্রন্থে পবিত্রতা ছাড়া কেউ স্পর্শ করবে না, এ বিশ্বজগতের রবের নিকট হতে অবতীর্ণ। তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করবে এবং তোমরা মিথ্যাচারকেই তোমাদের জীবনের সম্বল করে নিয়েছ? কারো প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তোমরা অসহায়ভাবে তাকাতে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার নিকটতম হলেও তোমরা দেখতে পাও না। তোমরা যদি অক্ষমই না হও এবং সত্যবাদী হও, তোমরা তো ফিরাও না কেন? যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখত উদ্যান। আর যদি সে দক্ষিণ দিকের একজন হয়, তাকে বলা হবে, হে দক্ষিণ পার্শ্ববর্তী, তোমার প্রতি শান্তি। কিন্তু সে যদি মিথ্যারোপকারী ও বিভ্রান্ত হয়, তাকে আপ্যায়ন করা হবে উত্তপ্ত পানি দ্বারা এবং প্রবেশ করানো হবে জাহান্নামে। এ তো ধ্রুব সত্য। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো। ফা সাব্বি বিস্মি রাব্বিকাল আজিম। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো। ফা সাব্বি বিস্মি রাব্বিকাল আজিম। সূরা ওয়াকিয়া, আয়াত 1 থেকে 96। হে আল্লাহ পাক, আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে তারা ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।